হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অ্যান্টিভেনমের অরিজিন স্টোরি নিয়ে। এমন এক সিম্বিওট যে অন্য সিম্বিওটদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। অ্যান্টিভেনমকে প্রথম দেখানো হয় 2008 সালের কমিক্স অ্যামেজিং স্পাইডারম্যানের 569 নাম্বার ইস্যুতে, আর এর মৃত্যু হয় 2011 সালের কমিক্স অ্যামেজিং স্পাইডারম্যানের 671 নাম্বার ইস্যুতে। যেহেতু অ্যান্টিভেনমও একজন সিম্বিওট, তাই সিম্বিওটের ব্যাপারে আপনাদের জেনে রাখতেই হবে যদি জানা না থাকে। তাই আমি আপনাদের রেকমেন্ড করব গড অফ সিম্বিওট, নালের অরিজিন, ভেনমের অরিজিন, সাথে সাথে কার্নেজের অরিজিনও চ্যানেলে আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যেগুলো দরকার অবশ্যই দেখে নেবেন। আর এদিকে চলুন অরিজিন স্টোরিতে এগিয়ে যায়। আমরা তো সবাই জানি এডি ব্রক আর ভেনমের সম্পর্ক। ভেনম তার হোস্ট হিসেবে এডি ব্রককে বেছে নিয়েছিল, তারপর তাদের জীবনযাত্রা শুরু হয়। কিন্তু এক সময় গিয়ে এডি ব্রক ভেনম সিম্বিওট থেকে আলাদা হয়ে যায়। তখন তার শরীরে একটা ছোট্ট ক্ষত থেকে যায়, এক প্রকার চিহ্ন। আর এরপর এডি ক্যান্সারে আক্রান্ত হয়, আর সে ফিস্ট সেন্টারে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে শুরু করে। এই ফিস্টের ফাউন্ডার মার্টিন লি, যার অল্টার ইগো হচ্ছে এক সুপার ভিলেন মিস্টার নেগেটিভ। আর সে এডির ক্যান্সারের কিওরের জন্য তার পাওয়ার ব্যবহার করতে শুরু করে। নিজের শক্তি ব্যবহার করে লি এডির শরীরে ভেনমের অবশিষ্ট অংশগুলোকে শেষ করার চেষ্টা করে, কিন্তু আসলে সেটা না হয়ে ভেনমের অল্প পার্টিকেল যেটা এডির রক্তে ছিল সেটার সাথে লিয়ের পাওয়ার মিশে যায়, আর জন্ম হয় একটি নতুন হাইব্রিড সিম্বিওটের। আর এর ফলে এডির ক্যান্সার ধীরে ধীরে হিল হতে শুরু করে। এই সিম্বিওটটি হচ্ছে অ্যান্টি ভেনম সিম্বিওট। এরপর যখন ভেনমের সাথে এডির দেখা হয়, এই সময় ভেনম তার বর্তমান হোস্ট ম্যাকগার্গানকে ছেড়ে দেয় আর এডির কাছে ফিরে যায়। এই ম্যাকগার্গান হচ্ছে আসলে স্করপিয়ন। এদিকে এডির শরীরে এই যে নতুন সিম্বিওটটি সৃষ্টি হয়েছে যার নাম অ্যান্টিভেনম, এর মধ্যে অনেক পাওয়ারফুল হিলিং ফ্যাক্টর থাকে, সাথে সাথে আরও অনেক পাওয়ার যা ভেনম সিম্বিওট থেকে অনেক আলাদা। এই সিম্বিওট অ্যান্টিবডি তৈরি করতে পারে এবং যে কোনো অসুখকে ঠিক করার ক্ষমতা রাখে। সাথে সাথে অন্য সিম্বিওট থেকে এই অ্যান্টিভেনম তার হোস্টের বডিকে প্রোটেক্ট করে। আর তাই যখন ভেনম পুনরায় এডির সাথে বন্ড হওয়ার চেষ্টা করে, তখন এডি অ্যান্টিভেনমে ট্রান্সফর্ম হয়ে যায় আর ভেনমকে দূরে সরিয়ে দেয়। আর যেহেতু এই অ্যান্টিভেনম সিম্বিওট পুরোপুরি মাইন্ডলেস, আর তাই এর পুরো কন্ট্রোল এডির হাতে থাকে। আর তখন ভেনম সিম্বিওট কোনো রাস্তা না পেয়ে আবার ম্যাকগার্গানকে নিজের হোস্ট বানায়। আর তখন শুরু হয় অ্যান্টিভেনম ভার্সেস ভেনম। অ্যান্টিভেনমের সাহায্যে এডি ম্যাকগার্গানকে হারিয়ে দেয়, এমনকি সে ভেনমকে মেরে ফেলতো, কিন্তু তখন সেখানে স্পাইডারম্যান এসে তাকে থামায়। আর তারপরে অ্যান্টিভেনম স্পাইডারম্যানের ওপরে আক্রমণ করে, কারণ এও আগে ভেনমের হোস্ট ছিল। আর তাই অ্যান্টিভেনম স্পাইডারম্যানের শরীরে ভেনমের অবশিষ্ট যে পার্টিকেল ছিল সেই সব কিছুকে নষ্ট করে দেয়, যার ফলে স্পাইডারম্যান অনেক বেশি দুর্বল হয়ে যায় সেই মুহূর্তে। এরপর যখন এই অ্যান্টিভেনমকে স্পাইডার ভাইরাসের কিওরের জন্য ব্যবহার করা হয়, তখন এই অ্যান্টিভেনম নষ্ট হয়ে যায়। কয়েক বছর পর ডক্টর স্টিভেন অ্যান্টিভেনম সিম্বিওটের এলিমেন্টস ব্যবহার করে ভেনম সিম্বিওটের জন্য এক প্রকার নতুন কিওর বানাবার জন্য। আর এই কিওর বানাবার পর এই সিরামটি ফ্ল্যাশ থমসনের ওপরে পড়ে। আর এই সময় ফ্ল্যাশ থমসন ভেনমের হোস্ট ছিল, আর তাই তখন অ্যান্টিভেনম পুনরায় ক্রিয়েট হয়ে যায়। এরপর যখন রেড গবলিন ফ্ল্যাশ থমসনকে মেরে ফেলে, যার সাথে অ্যান্টিভেনমও শেষ হয়ে যায়। তারপর যখন গড অফ সিম্বিওট নাল পৃথিবীতে আসে আক্রমণ করতে, এদিকে ফ্ল্যাশ যেহেতু এর আগে সিম্বিওটের হোস্ট ছিল, তার সম্পূর্ণ চেতনা হাইভ মাইন্ডে সংরক্ষিত ছিল। আর তারপর এই আক্রমণের সময় ফ্ল্যাশ তার চেতনাকে সিম্বিওট ড্রাগনের মধ্যে দেয়, কারণ সমস্ত সিম্বিওট হাইভ মাইন্ডের সাথে কানেক্টেড। আর তারপর ফ্ল্যাশ ডার্ক গডের কাছে কবরস্থানে নিজের দেহ খুঁজে পায় আর তার সাথে বন্ড করে, আর সে নিজেকে রিভাইভ করে নেয়। পরবর্তীতে অ্যান্টিভেনমের স্যাম্পল ও কার্নেজ সিম্বিওটের স্যাম্পল মিলে তৈরি হয় আর এক সিম্বিওট, মিসেরি সিম্বিওট। যদি পাওয়ার অ্যাবিলিটির ব্যাপারে বলি, তো এটা যেহেতু মিউটেটেড সিম্বিওট, তাই অনেক ক্ষেত্রেই এই সিম্বিওট স্পাইডারম্যানের থেকেও শক্তিশালী হয়ে যায়। এমনকি হোস্টকে যে কোনো ধরনের কাপড় বানিয়ে দিতে পারে। সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি, স্ট্যামিনা তো আছেই, এমনকি অ্যান্টিভেনমের কাছে তার রিজেনারেশন অ্যাবিলিটিও আছে। যে কোনো অসুখের কিওরের সাথে সাথে যদি তার হোস্টের মাথায় শর্ট গানে করে ফায়ারও করা হয়, এই সিম্বিওট তৎক্ষণাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা হিল করে দিতে পারে। সাথে সাথে দেওয়ালে ওঠা, অর্গানিক ওয়েব শুট করা ইত্যাদি পাওয়ার তো আছেই। উইকনেসের ব্যাপারে বললে, ফ্রিক ও মিস্টার নেগেটিভের ডার্ক ফোর্সের ব্যবহার করে নরমান অসবর্ন এক প্রকার বিষ তৈরি করে, আর এই বিষ অ্যান্টিভেনমের জন্য অনেক ক্ষতিকর, যা একে নষ্ট পর্যন্ত করে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল অ্যান্টিভেনমের অরিজিন স্টোরি। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আমাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।